বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 6.1 লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এক্ষণে ভিডিওটা শুরু করে যাচ্ছি। দেখো, কোথাও না থামিয়ে সুন্দরভাবে ভিডিওটা আবার দেখবেন। দেখো, এই যে এ স্কোয়ার আর এ কিউব যে আমরা কাটি, এখানে তিনটা থেকে একটা এ স্কোয়ার গেলে তাহলে একটা এ থাকে, তাহলে আসতেছে কি এ সি, এই যে হলো বি, এইটা হলো সেই অ্যান্সার। মাই ডে স্টুডেন্ট, এটাই অ্যান্সার। নাম্বার টু হচ্ছে কি এ স্কোয়ার, এই যে বি সি, নিচে আসতেছে এ বি স্কোয়ার আর হলো সি। এবার দেখেন এই এ স্কোয়ারে আমরা কাটবো, এই এ আর এ স্কোয়ার যে কাটি একটা এ থাকে, এই বি আর বি স্কোয়ার গেলে একটা বি থাকে, এই সি সি চলে গেল, উপরে কি আসতেছে এ, নিচে আসতেছে সেই বি, এইটাই সেই অ্যান্সার। এইটার নাম লঘিষ্ঠ আকার। মাই ডে স্টুডেন্ট, এবার নাম্বার 3 করবেন অঙ্কটাকে ফ্রি। এস কিউব, তারপর আসতেছে ওয়াই কিউব, তারপর হলো জেড কিউব, নিচে আসতেছে যেটা এস স্কোয়ার, সেই ওয়াই স্কোয়ার, তারপর হলো কি জেড স্কোয়ার। এবার দেখেন, এবার কাটাকাটি আবার করো, তিনটে এক্স থেকে দুইটা গেলে একটা, হ্যাঁ, তারপর এই ওয়াই স্কোয়ার এই ওয়াই কিউবকে কাটো, তাহলে একটা ওয়াই, জেড স্কোয়ার এই জেড কিউবকে কাটো, একটা জেড, সমান সমান আসতেছে এক্স ওয়াই জেড, এইটাই সেই অ্যান্সার। মাই ডে স্টুডেন্ট, এবার আসেন পরেরটাতে। 3 চলে গেছে, এবার সেই 4। ভিডিওটি দেখবেন কয়েকবার। তাহলে লেখেন এক্স স্কোয়ার প্লাস হলো এক্স, তারপর হলো এক্স ওয়াই প্লাস হলো সেই ওয়াই। এবার দেখেন, আমরা এখান থেকে এক্স যদি কমন নেই, দুইটার থেকে হলো একটা, এই প্লাসে প্লাসে প্লাস, এক্স এক্সে কাটাকাটি করলে হলো 1, মানে এই যে কমন নিচে যেটা, তারপর নিচে কি নেওয়া যায় ওয়াই, এখানে ওয়াই এসে এখানে ওয়াই এসে, এখানে এক্স হলো এখানে এক্স হলো, এই জন্য এক্স নিচে, এখানে ওয়াই এখানে ওয়াই, ওয়াই কমন নাও, তাহলে আসে কি এক্স। এবার আসতেছে ওয়াই ওয়াই ভাগ করলে আসতেছে আমার 1। এবার দেখো, তোমরা একটা বুদ্ধি করে এটা কাটিয়ে দাও, সমান সমান কি এক্স বাই ও ওয়াই, এইটাই সে হলো অ্যান্সার, আর কোনো এখানে কিছুই নাই। এবার সে আসতেছে 5 নম্বর। দেখো 5 নম্বর কী বলছে, যে 4 এ স্কোয়ার, এই যে বি, নিচে আসতেছে কি 6 এ কিউব, এই যে বি। এবার দেখো, আমরা 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, এখানেও 2 দিয়ে কাটছি, এখানেও 2 দিয়ে কাটছি, এখানে এ স্কোয়ার, এখানে হলো এ, তাহলে একটা থাকতেছে, ওকে। তাহলে এই বি বি চলে গেল, তাহলে লিখবো কি আমরা, আচ্ছা তাহলে লিখবো, তাহলে 2, উপরে হলো 2, আর নিচে আসতেছে তোমার কত, নিচে উপরে আছে 2, নিচে আসতে তোমার হলো 3a, এইটাই সেই অ্যান্সার, ওকে। 6, এবার 6-এ আসেন। খুব রোমান্টিক অঙ্ক, যদি দেখেন খুবই ভালো লাগবে। এবার 6, তাহলে 2a মাইনাস হলো 4a বি, নিচে আছে কি 1 মাইনাস 4b স্কোয়ার। এখান থেকে এখন কাজ করো, কীভাবে কাজ করবেন দেখো, 2a কমন নাও, 2a কমন নিলে 1 মাইনাস, হ্যাঁ, এই 2 দুগুণে 4, তাহলে আসতে কি তোমার হলো 2b, নিচে যদি আমরা নেই 1 উপর স্কোয়ার করে নেই, 2b দিয়ে এ স্কোয়ার করি, তাহলে এই যে 4b স্কোয়ার হয়ে যাচ্ছে, 4b স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখেন, তাহলে এবার নেন 2a, তাহলে 1 মাইনাস 2b, হ্যাঁ, নিচে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে তাহলে এ প্লাস বি, তাহলে কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, না, আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী পাই, যে এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি, এইটা পাই কি না। আচ্ছা, তাহলে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেটা পাই, তাহলে এইটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি, তাহলে এ প্লাস বি, তাহলে এ মাইনাস বি, এই যে 2b, হ্যাঁ। এবার খেয়াল করো, আমি ইচ্ছা করলে এখন তোমাকে যারা যা বলতেছি যেটা, এই দেখো এখন এটা কেটে দিলাম, তাহলে কি আসতেছে 2a আর 1 প্লাস হলো 2b, এইটাই সেই অ্যান্সার, মাথায় রাখো, হ্যাঁ। আচ্ছা, তাহলে 7 নম্বর আসতেছে, দেখো 7 নম্বরটা দেখো এখন, তাহলে এই 2a প্লাস 3b, 2a প্লাস 3b, তারপর হলো 4a স্কোয়ার মাইনাস হলো 9ab স্কোয়ার, তুমি এখন এটাকে করে নাও, 2a প্লাস 3b, এবার লেখো 2a, তারপর এ স্কোয়ার দাও মাইনাস 3ab, তারপর এ স্কোয়ার দাও, তাহলে এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে চলে আসতেছে এ প্লাস বি, ঠিক আছে, এ মাইনাস বি। এবার তোমার কাজ যেটা হলো সমান সমান লেখো, তাহলে 2a প্লাস 3b উপরে থাকতেছে, নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো 2a প্লাস 3b, ওই যে আমরা যেটা পাইলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে তাহলে এবার আসতেছে 2a মাইনাস 3b। খুব ভালো করে খেয়াল করবেন, কারণ অনেক জিনিস আছে, হ্যাঁ, খুব সহজ, কিন্তু না বুঝতে পারলে কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। আচ্ছা, এবার দেখো এই ডেটা আমি কেটে দিলাম, তাহলে আসতেছে কি 2a মাইনাস 3b, তারপর সেই 1,
এইটাই হলো অ্যান্সার মাই ডে স্টুডেন্ট। এবার 8 নম্বর, 8 মানে 8, সেই ভালো হওয়ার পার্ট, এটাও আসতেছে। আচ্ছা লেখো, তাহলে এখান থেকে দেখো এবার এ স্কোয়ার প্লাস 4a প্লাস হলো 4, নিচে আসছে কত এ স্কোয়ার মাইনাস 4, মানে সবগুলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে পালা হয়ে গেছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি তোমাদের একটু দেখা যাচ্ছে এই কারণে যাতে তোমার স্মৃতিতে চলে এসে। তাহলে এবার দেখেন এ স্কোয়ার প্লাস, যদি আমরা এইরকম করি 2a, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো এই বি স্কোয়ার, মানে ওই যে 4কে আমরা এইভাবে লিখলাম, এই 4কে আমরা এইভাবে লিখলাম। তাহলে দেখো এ স্কোয়ার, এই 2 এর উপর স্কোয়ার দাও, আচ্ছা তো 2 এর উপর স্কোয়ার দিলে কি আসে দেখো এবার। তাহলে এইখান থেকে কী পেলাম আমরা, এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এবার দেখো তাহলে এ প্লাস বি প্লাস বি হোল স্কোয়ার, কী পাইলাম, এই যে এইখানে দেখো এই 4, এই যে এ হলো, এই যে 2 দুগুণে 4 হলো, তাহলে এ স্কোয়ার, এই যে বি স্কোয়ার হলো কি। আচ্ছা আসেন, তাহলে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এইখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই 2 এর উপর যে স্কোয়ার দিচ্ছি, তাহলে লেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। লেখা যায় তো অবশ্যই, হ্যাঁ অবশ্যই লেখা যাবে। তাহলে এখন কাজ করো তোমরা, এইখান থেকে কেটে দাও, এইখান থেকে কেটে দাও, কী হয় কেটবো, এই যে এ কেটে দাও, কেটে দিলে কী আসে এ প্লাস 2 থাকে। তাহলে একবারে দেখো তো এ প্লাস 2 আর হলো তোমার এ মাইনাস 2, ঠিক আছে। তাহলে এইটাই সেই লঘিষ্ঠ এখানে অ্যান্সারটা হয়ে গেল। মানে অঙ্ক হলো একটা ডাল ভাতের মতো, ঠিক আছে। যদি একবার বুঝতে পারেন তাহলে অঙ্ক নিয়ে আর কোনো ঝামেলা ঝুটা থাকবেই না। এবার 9 নম্বর তোমার লেখো, তাহলে এস স্কোয়ার মাইনাস হলো ওয়াই স্কোয়ার, আর নিচে আসছে কি এ প্লাস বি, সেই মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী লেখা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা নিচে কী আছে, এই ডাবল আছে, আমরা এইভাবে ডাবলকে এইভাবে লিখতে পারি, কোনো ঝামেলা আছে নাই, এইটাটা কাটি দাও। তাহলে এক্স মাইনাস ওয়াই, নিচে হলো এক্স প্লাস ওয়াই, তাহলে কি এইটাই অ্যান্সার। আচ্ছা এবার আসেন, এবার 10 নম্বর আসেন। 10 নম্বর বলছে কি এক্স স্কোয়ার প্লাস হলো 2x মাইনাস 15, নিচে আসতেছে কত এস স্কোয়ার প্লাস হলো 9x প্লাস হলো 20। এখন তোমরা কাজ করো, এস স্কোয়ার প্লাস হলো 5x, তারপর মাইনাস 3x মাইনাস 15। এবার নিচে আসেন, নিচে যেটা হলো কি যে এস স্কোয়ার প্লাস এই যে 4x, হ্যাঁ 4x প্লাস হলো 5x প্লাস হলো 20। এবার তোমরা একটা জিনিস খেয়াল করো, যেটা হলো এই দেখো 4x আর 5x হলো 9x, এই যে 20 থাকতেছে, মানে মিডল টার্ম যাকে বলা হয়। এবার 2 নম্বর আসেন, আমরা পেজ 2 নম্বর পেজে আসছি। তাহলে এখান থেকে তুমি কাজ করো, যেটা হলো কি যদি আমরা এক্স কমন নেই তাহলে কি আসে এক্স প্লাস সেই 5 আসে, হ্যাঁ। তারপর এখানে মাইনাস 3 কমন নিলে তাহলে এক্স প্লাস হলে 5 আসে, হ্যাঁ ঠিক আছে। ওখান থেকে আমরা কমন নিলাম, তাহলে এক্স কমন নাও, এক্স প্লাস 4 আসে, প্লাস 5 কমন নাও, তাহলে এক্স প্লাস 4 আসে, ঠিক আছে। এই যে এখানে শুধু এই যে এক্স কমন নিলে এক্স প্লাস 5, মাইনাস 3 কমন নিলে এক্স, এই যে মাইনাস মাইনাস প্লাস, এই যে 5 3 5 15, এখানে এক্স কমন নিলে এক্স প্লাস 4 আসে, এখানে তোমরা কী করো 5 কমন নিলে এক্স প্লাস কী আসে, এখানে এই যে 4 5 20, এটাই মাথায় রাখো। তাহলে এক্স প্লাস 4 আসে, এখানে যে 5 কমন তাহলে এক্স প্লাস 4 আসে। তাহলে এবার ওই যে সেটা পেলাম দেখেন, তাহলে সমান সমান আবার নাও, তাহলে এক্স প্লাস 5, এক্স প্লাস 5 দুটোর মধ্যে আমরা একটা নিলাম, তাহলে এক্স মাইনাস 3, ওকে। তারপর নিচে আসে কি এক্স প্লাস 4 আসতেছে, এই যে দুইটার মধ্যে একটা নাও, তাহলে এক্স প্লাস হলো 5। এবার তোমার কাটাকাটি করতে করলে কাটাকাটি করবা না, অবশ্যই করবা। তাহলে এক্স মাইনাস 3 এক্স প্লাস সেই 4, ঠিক আছে। এইটাই ছিল সেই অ্যান্সার, মাই ডে স্টুডেন্ট। তাহলে এখানে দেখেন আমি যেটা বলতে চাচ্ছি, আমরা অঙ্কগুলো যে দেখতেছি, ঠিক আছে, এই যে এই অঙ্কটাকে আমরা এইভাবে আস্তে আস্তে নিয়ে গেলাম, যেভাবে হোক আমরা এই মিডল টার্মগুলোকে যোগ বিয়োগ যেগুলো আছে এইগুলো যদি আমরা ভালো না বুঝি তাহলে অঙ্ককে কখনো ভালো মতন করতে পারবো না। আমি বলবো তোমরা কোথা থেকে ভিডিও দেখতেছো সেই ভিডিওটাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাকে ভালো লাগছে কি খারাপ লাগছে। তোমার ভালো লাগে থাকে তাও একটা কমেন্ট করবা, আর ভালো না লাগে তাও তুমি একটা কমেন্ট করে থাকবা। এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে নেক্সট ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।